রয়ের চিফ এমনভাবে এসেছেন, এমনভাবে গিয়েছেন, এটাকে খুব একটা আমাদের কাছে মানে গোপনীয় একটা সফর হিসেবে আমাদের সামনে এসেছে। আমরা যখন দেখি যে ভারতের যিনি হাই কমিশনার আছেন তিনি বিভিন্ন স্টেটমেন্ট দেন, সেই স্টেটমেন্টগুলো এবং জনাব তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে, পরে গেলে ক্ষতি হয়ে যাবে, আমরা মনে করি এই স্টেটমেন্টগুলো হচ্ছে আধিপত্যবাদের স্টেটমেন্ট, দাদাগিরির যে চোখে দেখার যে পূর্বের যে তাদের ধারণা সেটার স্টেটমেন্ট। এই ধরনের স্টেটমেন্ট আমরা কখনো প্রত্যাশা করি না। এই জন্য আমরা একই সাথে আমাদের বর্তমান সরকারকে আমরা আহ্বান করব যে তারা যেন আমাদের ওই মর্যাদার জায়গা, আমাদের ওই ন্যায্য হিস্যার জায়গাটাতে সবসময় আপোষহীন থাকেন। একই সাথে আমরা ভারতকেও আহ্বান করব যে তারা যদি এই সমতার মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, এই রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, আমাদের সেই সম্পর্ক তৈরিতে কোনো বাধা থাকবে না। কিন্তু সম্পর্ক যদি দলের সাথে করতে চায়, ব্যক্তির সাথে করতে চায়, তাবেদার বানাতে চায়, সেই সম্পর্ক কোনোদিন টেকসই হবে না। প্রথমত হচ্ছে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন। চীন সফরে গিয়েছেন বলে তাকে যে আরেকটা দেশে গিয়ে তার চীন সফরের মানে ভারসাম্য তৈরি করতে হবে, এটা কোনোদিন আমার একটা স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি হইতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত, সর্বশেষ দুইটা স্টেটমেন্টের মধ্য দিয়ে আমরা আমাদের ফরেন মিনিস্ট্রির যে একটা শক্তিশালী একটা অবস্থান আমরা দেখেছি, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু এটা যেন কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটার কাজে আমরা বাস্তবায়ন দেখতে চাই। ভারতের সাথে আমাদের দুই দেশের পারস্পরিক সম্পর্ক থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সম্পর্কটা হতে হবে মর্যাদার ভিত্তিতে, এই সম্পর্কটা হতে হবে ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই সম্পর্কটা হবে পারস্পরিক যে সার্বভৌম, সেই সার্বভৌম অক্ষুণ্ণ থাকার ভিত্তিতে। কিন্তু আমরা দেখছি যে আমাদের এই বাংলাদেশের যে গণহত্যাকারী, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি না, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে গণহত্যা চালানোর হুকুমদাতা। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদের কাছে বিকিয়ে দেওয়া নেতৃত্ব দানকারী। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের একজন স্বৈরাচার। শেখ হাসিনা হচ্ছে হাজারের অধিক মানুষের জীবন নেয় একজন খুনি। তাহলে সেই শেখ হাসিনাকে যখন ভারত আশ্রয় দেয়, তাহলে ভারত তো এই বাংলাদেশের যে মর্যাদার জায়গা, সম্মানের জায়গা, ইনসাফের জায়গা, সেটা যে যতটুকু সেটার সাথে তাদের জাস্টিস করা দরকার সেটা তো তারা করছে না। তাহলে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করতে হবে, হাদি হত্যাকারীদের তা ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়া সহযোগিতা করতে হবে, বাংলাদেশের যে আন্তঃদেশীয় যে চুক্তিগুলো এগুলো ন্যায়ের ভিত্তিতে হতে হবে, মর্যাদার ভিত্তিতে হতে হবে, সমতার ভিত্তিতে হতে হবে। আমরা মনে করি এটা যদি হয় তাহলে অন্য দেশগুলোর মতো ভারতের সাথে বাংলাদেশের এই পারস্পরিক বৈদেশিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক থাকবে এবং এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা বিএনপিকে এটুকু আহ্বান জানাবো আমাদের জায়গা থেকে যে তাদের ভিতরে এবং বাইরে আমরা যখন দেখি হঠাৎ করে